নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতই জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আজকের দিনে যদি এফআইআই এবং ডিআইআই এর ডেটা দেখেন, ডিআইআই আজকের দিনে প্রায় 5,907 কোটি টাকা শেয়ার কেনাকাটা করেছে এবং এফআইআই আজকের দিনেও 2853 কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে। মানে এফআইআই তাদের যে বিক্রি সেটা কিন্তু জারি রেখেছে। এরপরে যদি আমেরিকান মার্কেট দেখি, ডাও জোন্স যেই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি এই সময় 0.20% ওপরে ট্রেড করছে এবং নাসডাক কম্পোজাইট এটা 0.76% ওপরে ট্রেড করছে। তবে এই যে ওইসিডি আছে, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এদের তরফ থেকে আমেরিকান যে জিডিপির গ্রোথ এবং গ্লোবাল গ্রোথ সেই নিয়ে কিছু খারাপ আউটলুক এসেছে। এখানে দেখতে পাচ্ছেন ওইসিডি এরা যে গ্লোবাল গ্রোথ তার যে আউটলুক 2025 এবং 26-এর সেটাকে কমিয়ে দিয়েছে, কারণ এই যে ট্রেড সেই নিয়ে টেনশন বেড়েছে। দেখতেই পাচ্ছেন ওইসিডি এই যে গ্লোবাল গ্রোথ সেটাকে কমিয়ে করে দিয়েছে 2.9%। গ্লোবাল গ্রোথ তো কমিয়েছে এবং এর সঙ্গে সঙ্গে ইউএস এর যে গ্রোথ তার যে এক্সপেকটেশন সেটাও কমিয়ে করে দিয়েছে 1.6%। কি কারণে? কারণ ডোনাল্ড ট্রাম্প বিভিন্নভাবে এবং বিভিন্ন দেশের উপর যে ট্যারিফ বসাচ্ছে সেই কারণের জন্যই গ্লোবাল গ্রোথ এবং ইউএস এর যে গ্রোথ তার টার্গেট কমিয়ে দিয়েছে। এবং এই ট্রেড ওয়ারের ফলে চায়না এবং জাপান এদেরও যে গ্রোথ সেটাও ক্ষতিগ্রস্ত হবে। এর আগে এই ওইসিডি এরা ইউএস এর যে গ্রোথ সেটা ফোরকাস্ট করেছিল 2.2% আসবে, তো সেটাকে কমিয়েই 2025-এর জন্য করেছে 1.6% এবং 2026-এ সেইটাকে আরো কমিয়ে করে দিয়েছে 1.5%। এইখানে দেখতেই পাচ্ছেন আরো একটা কারণ বলেছে, এই ট্রাম্পের এই ট্যারিফের ফলে এই যে ইম্পোর্ট ট্যারিফ সেটা প্রায় 15.4% পর্যন্ত বেড়েছে এবং যেটা 1938 সালের পর এই প্রথম এত বেড়েছে। এরপরে ইন্ডিয়ান এডিআর গুলো একটু দেখে নেবো। ইনফোসিসের এডিআর এই মুহূর্তে 0.96% নিচে ট্রেড করছে। আইসিআইসিআই ব্যাংকের এডিআর এই মুহূর্তে প্রায় 1.5% করে ট্রেড করছে এবং লাইটাস টেকনোলজি এইটাও একটা এডিআর দেখতে পাচ্ছেন প্রায় 20% ডাউন হয়ে গেছে। এবং এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.94% এই মুহূর্তে ডাউন রয়েছে। ডক্টর রেড্ডি ল্যাব প্রায় 0.24% ডাউন এবং উইপ্রো এডিআর এটা 1.22% ডাউন রয়েছে। এরপরে ইন্ডিয়ান মার্কেটের যে আউটলুক সেটা নিয়েও কিছু খারাপ রিপোর্ট এসেছে। এইখানে দেখতেই পাচ্ছেন দ্য ভ্যালুয়েশন অফ দ্য ইন্ডিয়ান মার্কেট অ্যান্ড অফ মোস্ট সেক্টর অ্যান্ড স্টক আর কোয়াইট রিচ অ্যান্ড ওয়েল অ্যাবাভ ফেয়ার ভ্যালু। মানে বলা হচ্ছে ইন্ডিয়ান স্টক এবং সেক্টর গুলো যে ভ্যালুয়েশনে থাকা দরকার তার থেকে বেশি ভ্যালুয়েশনে রয়েছে। এবং যেটা বলেছেন কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিজ এর যে সিইও সঞ্জীব প্রসাদ তিনি এটাও কিন্তু বলেছেন যে মার্কেট আগামী 2-3 মাস এই লেভেলের কাছেই কনসলিডেট করতে পারে। এরপরে আইপিওর মার্কেট নিয়েও কিছু নতুন খবর এসেছে, তো সেইগুলো একটু দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছেন এইচডিএফসি ব্যাংকের যে একটা সাবসিডিয়ারি রয়েছে এইচডিবি ফাইন্যান্সিয়াল, তারা সেবির তরফ থেকে ছাড়পত্র পেয়ে গেছে বাজারে 12,500 কোটি টাকার আইপিও নিয়ে আসার জন্য, এবং যার মধ্যে কিছু ফ্রেশ ইস্যু থাকবে এবং কিছু ওএফএসও থাকবে। এছাড়াও আরো কিছু আইপিও এই বছরের মধ্যেই বাজারে আসতে চলেছে, সেইগুলো একটু দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছেন বিক্রম সোলার আইপিও, এরাও আইপিও নিয়ে আসতে চলেছে যেখানে প্রায় 1500 কোটি ফ্রেশ ইস্যু থাকবে এবং 17.45 মিলিয়ন ইকুইটি ওএফএস এর মাধ্যমে বাজারে আনবে। এরপরে আরো একটি কোম্পানি বাজারে আইপিও আনবে, A1 স্টিলস ইন্ডিয়া। এরা আইপিওর মাধ্যমে বাজার থেকে 650 কোটি টাকা তোলার প্ল্যান করেছে, যার মধ্যে 600 কোটি ফ্রেশ ইস্যু থাকবে এবং 50 কোটি ওএফএস থাকবে। এরপরে আরো একটি কোম্পানি শান্তি গোল্ড, এরা পাবলিক ইস্যুর মাধ্যমে বাজার থেকে 1.18 কোটি টাকা তুলতে চলেছে। তারপর ডর্প কেটাল কেমিক্যাল, এও বাজারে আইপিও নিয়ে আসতে চলেছে। তারপর সেটজি শিপিং, এও বাজারে আইপিও নিয়ে আসতে চলেছে। এরপরে আইডিএফসি ফার্স্ট ব্যাংক, এই শেয়ারটা অবশ্যই কালকে নজরে থাকবে। কারণ হিসেবে যদি দেখেন এইটা মে 2, 2025-এর খবর, মানে 1 মাস আগের খবর। এখানে দেখতে পাচ্ছেন আইডিএফসি ফার্স্ট ব্যাংক rallies 2% after Warburg Pincus seeks CCI not to buy 10% stake। মানে এই যে ইনভেস্টরটা রয়েছে ওয়ারবার্গ পিনকাস, এরাই মে মাসের 2 তারিখে একটা খবর বেরিয়েছিল, এরা আইডিএফসি ফার্স্ট ব্যাংকের প্রায় 10% স্টেক কেনার জন্য সিসিআই মানে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে ছাড়পত্র চেয়েছিল। তো ফাইনালি সেই খবরটাই চলে এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন সিসিআই ইস্যুস নট টু ওয়ারবার্গ পিনকাস টু অ্যাকোয়ার নিয়ারলি 10% স্টেক ইন আইডিএফসি ফার্স্ট ব্যাংক। মানে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া এই ওয়ারবার্গ পিনকাসকে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের 10% স্টেক কেনার জন্য ছাড়পত্র দিয়ে দিয়েছে। এরপরে আজকে ওলা ইলেকট্রিকে যে ব্লক ডিল হয়েছে তার যে তথ্য মানে বায়ার সেলারের নাম সেটা প্রকাশ্যে এসেছে এবং কত দামে কেনাকাটা হয়েছে সেটাও চলে এসেছে। তো সেটা একবার দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছেন হন্ডাই মোটর এবং কিয়া 690 কোটি মূল্যের এই ওলা ইলেকট্রিকের শেয়ার বিক্রি করেছে এই ব্লক ডিলের মাধ্যমে। হুন্ডাই প্রায় 10.8 কোটি শেয়ার বিক্রি করেছে 50.70 এই টাকায়, এবং যেটা প্রাইস হিসাবে দাঁড়াচ্ছে 552
কোটি এবং সেখানে কিয়া বিক্রি করেছে 2.7 কোটি শেয়ার 50.55 টাকায় এবং টোটাল দাঁড়াচ্ছে 138 কোটি। আর কিনেছে কারা? সিটি গ্রুপ গ্লোবাল মার্কেট মরিশাস, এরা 8.61 কোটি শেয়ার কিনেছে 50.55 টাকায়, যার মূল্য দাঁড়িয়েছে 437 কোটি টাকা। এরপরে ইয়েস ব্যাংকে যে ব্লক ডিল হয়েছে তারও তথ্য সামনে এসেছে। এই যে ক্যারলাইল গ্রুপ আছে, এরাই ইয়েস ব্যাংকে প্রায় 889 কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে এবং শেয়ারের সংখ্যা 41 কোটি এবং যে দামে বিক্রি করা হয়েছে সেটা হচ্ছে 21 টাকা 68 পয়সা। তবে বায়ারের নাম এখনো পর্যন্ত সামনে আসেনি। এরপরে কালকে আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেড এই স্টকটা ফোকাসে থাকবে, কারণ এতেও কালকে একটা ব্লক ডিল হতে চলেছে। এইখানে দেখতে পাচ্ছেন ফ্লিপকার্ট লাইকলি টু সেল ইটস এন্টায়ার 6% স্টেক ইন ABFRL ফর 600 crore ভায়া ব্লক ডিল। মানে ফ্লিপকার্ট যে কোম্পানিটা রয়েছে তাদের এই ABFRL এই কোম্পানিতে 6% স্টেক রয়েছে, এটা পুরোটাই তারা আগামীকাল বিক্রি করতে চলেছে এবং 600 কোটি টাকায় এই স্টেক বিক্রি হবে। আর এই যে স্টেক সেল হবে এর যে ফ্লোর প্রাইস সেটা রাখা হয়েছে 80 টাকা পার শেয়ার, আর স্টকটা বর্তমানে চলছে 86 টাকার কাছাকাছি। মানে বর্তমান দাম থেকে প্রায় 7% নিচে এই ব্লক ডিল হতে চলেছে, তাই শেয়ারটা আগামীকাল 6 থেকে 7%-এর কাছাকাছি পড়ে যেতে পারে। এরপরে আগামীকাল টাটা টেকনোলজি এই স্টকটাতেও একটা ব্লক ডিল হতে চলেছে। এইখানে যদি দেখেন টিপিজি এই যে গ্রুপটা রয়েছে এরাই টাটা টেকনোলজির প্রায় 2.1% স্টেক ব্লক ডিলের মাধ্যমে আগামীকাল সেল করতে চলেছে, যার ফ্লোর প্রাইস রাখা হয়েছে 744 টাকা 50 পয়সা পার শেয়ার এবং আজকের দিনের দাম হিসাবে যদি দেখেন তাহলে এটাও প্রায় 3% ডিসকাউন্টে হবে। এই কারণের জন্য এই স্টকটাও আগামীকাল 2 থেকে 3% পড়তে পারে। এরপরে জেনসল ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এতে তো গত কয়েকদিন ধরে লোয়ার সার্কিল লেগেই আছে। তো আরো একটি খারাপ খবর এসেছে, এখানে দেখতে পাচ্ছেন জেনসল ব্লুস্মার্ট ফেস ইনসলভেন্সি হিট অ্যাজ এনসিএলটি ইস্যুস ফ্রেশ নোটিস। মানে এই কোম্পানিটার বিরুদ্ধে এই যে এনসিএলটি এরা নতুন করে আবার নোটিশ জারি করেছে এবং এর আগের সপ্তাহতেই এই এনসিএলটি এই যে জেনসল ইঞ্জিনিয়ারিং এদের যে ব্যাংক অ্যাকাউন্ট এবং লকার রয়েছে সেগুলো ফ্রিজ করার আদেশ দিয়েছিল। এরপরে আদানি গ্রুপ নিয়ে কথা বলবো। আদানির তো দেখতেই পাচ্ছেন এত বিজনেস রয়েছে, এরপরে আদানি আবার একটি নতুন বিজনেসে এন্ট্রি নিতে চলেছে। এইখানে দেখুন অ্যাজ সেলেবি গেটস বিয়ার্ড আদানি প্ল্যান্স টু এন্টার গ্রাউন্ড হ্যান্ডলিং বিজনেস। মানে এয়ারপোর্টের যে গ্রাউন্ড হ্যান্ডলিং বিজনেস হয়, মানে বিভিন্ন যে পণ্য সেগুলো হ্যান্ডেল করা হয়, তো সেই বিজনেসে আদানি নতুন করে আবার এন্ট্রি নিতে চলেছে। এই যে অরুণ বনসাল ইনি এই আদানি এয়ারপোর্ট হোল্ডিং এই কোম্পানিটা সিইও, ইনি বলেছেন যে আদানি গ্রুপ এই বিজনেসে এন্ট্রি নিতে চলেছে। আর যে এই AAHL এই কোম্পানিটা রয়েছে এরা এই যে সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড এরা যেই যে এয়ারপোর্টে এই গ্রাউন্ড হ্যান্ডলিং বিজনেস করতো সেই জায়গাগুলো থেকে এক্সিট নিতে চলেছে এবং সেইখানে আদানি এয়ারপোর্ট হোল্ডিং বিড লাগাবে। আর এই যে সেলেবি এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড এইটা মূলত তুর্কির কোম্পানি এবং এই ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই তুর্কি পাকিস্তানকে হেল্প করার জন্য ভারত সরকার এই যে সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড এই কোম্পানিটা রয়েছে এদের উপর থেকে ক্লিয়ারেন্স তুলে নিয়েছে। মানে এরা এই মুহূর্তে ভারতে তাদের বিজনেস করতে পারবে না। সো এদের যে বিজনেস সেই জায়গাগুলো তো পূর্ণ করতে হবে এবং সেই জন্য বিড দেওয়া হবে এবং সেই বিডে আদানি গ্রুপের এই যে কোম্পানিটা রয়েছে আদানি এয়ারপোর্ট হোল্ডিং লিমিটেড, যেটা এখন আদানি এন্টারপ্রাইজের মধ্যেই রয়েছে, এরা সেই বিডে অংশগ্রহণ করতে চলেছে। আর যে এই গ্রাউন্ড বিজনেস মানে হচ্ছে এয়ারপোর্টে যে ব্যাগিং গুলো হয় ব্যাগিং সেইগুলো হ্যান্ডেলিং করা হবে, তারপর যে কার্গো সেইগুলো হ্যান্ডেল করা হবে, তারপরে এয়ারক্রাফট সার্ভিসিং এবং তারপর মেনটেনেন্স, তারপর র্যাম সার্ভিস এবং ক্যাটারিং এই জিনিসগুলো এই বিডে যদি আদানি পেয়ে যায় তাহলে ম্যানেজ করবে। এবং আদানির এই এয়ারপোর্ট বিজনেস এটাকে ম্যানেজ করার জন্য আগে এই বার্ড গ্রুপে কাজ করতো এই অনুরাগ শ্রীবাস্তব, এনাকে নিয়োগ করা হয়েছে। এরপরে আগামীকাল আদানি এনার্জি সলিউশন এই স্টকটাও ফোকাসে থাকবে। এই কোম্পানিটা একটা নতুন বিজনেসে এন্ট্রি নিতে চলেছে। এখানে দেখতে পাচ্ছেন আদানি এনার্জি সলিউশন মে ইনভেস্ট অ্যারাউন্ড 6,000 crore ইন কুলিং সলিউশন বীজ। মানে কুলিং সলিউশন এই প্রজেক্টে আদানি এনার্জি সলিউশন প্রায় 6,000 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে। এরপরে যদি গোল্ড দেখি, গোল্ড এই মুহূর্তে প্রায় 1 লাখের কাছাকাছি ছুঁই এই মুহূর্তে 99,805-এর কাছে চলছে 10 গ্রাম 24 ক্যারেট গোল্ড। এবং এইখানে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড এদের একটা রিপোর্ট এসেছে, তো এদের রিপোর্টে বলছে এই যে সোনার দাম সেটা আগামী 2 মাসের মধ্যে 12 থেকে 15% পড়ে যেতে পারে। কারণ হিসেবে বলছে এই মুহূর্তে সোনার যে দাম সেটা টপ লেভেলে রয়েছে এবং এইখান থেকে বাড়ার চান্স খুব কম। এরপরে আজকে ইন্ডিয়ান রুপি আজকে ডলারের এগেনস্টে কিছুটা দুর্বল হয়েছে, এই মুহূর্তে 85.70-এর কাছে ট্রেড করছে। তারপর যদি ইউএস এর ডলার ইন্ডেক্স দেখি, ডলার ইন্ডেক্সও দেখতে পাচ্ছেন অনেকটা শক্তিশালী হয়েছে। এর আগের দিন তো 98 এর কাছাকাছি চলে গিয়েছিল, সেইখান থেকে এই মুহূর্তে 99.24-এর কাছে চলছে। তারপর যদি ক্রুড অয়েল দেখি, এই যে ক্রুড অয়েলের প্রাইস কালকে 3 থেকে 4% বেড়েছিল, আজকেও দেখতে পাচ্ছেন WTI ক্রুড এই মুহূর্তে 2%-এর উপরে ট্রেড করছে এবং ব্রেন্ট ক্রুড এটাও 2.25%-এর কাছাকাছি ট্রেড করছে। তারপর যদি বিটকয়েন দেখি, বিটকয়েনে আজকে একটা বড় স্পাইক দেখা গেছে, আজকে প্রায় 0.68% বেড়েছে এবং এই মুহূর্তে এক একটা বিটকয়েন $1,06,644
$100 কাছে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।